যুবক ভাইরে, তোরে আল্লাহ জীবনটা দিয়েছে না যে একটা বেডির লাগে জীবনটা নষ্ট করতে। হারাম সম্পর্কের মধ্যে কোনোদিন শান্তি নাই, কথা কন। আজকের বেশিরভাগ যুবকগুলা এই গার্লফ্রেন্ড কেন্দ্রিক কালচারের মধ্যে যুক্ত হওয়ার কারণে তাদের চরিত্র, তাদের আমল, তাদের নামাজ, তাদের কোরআন তেলাওয়াত সবকিছু বাদ দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভাই, যে আল্লাহ তোরে বানাইছে, তুই আল্লাহরে তো একদিন বললি না যে আল্লাহ গো, তোমার দয়া ছাড়া আমার বাঁচা সম্ভব নাই। হেতে বেডির লাগিয়া কয় যে তোমারে ছাড়া আমি বাঁচতাম না। তো এই জন্যই আল্লাহ তার তকদিরে ওই বেডিরে রাখছে না, হেতে পরে আত্মহত্যা করে মরে। নাউজুবিল্লাহ। কোন এরকম হারাম সম্পর্ক যুবকদের মধ্যে আছে না নাই? বাংলাদেশে হয় কি হয় না? যুবক, যদি চোখ দিয়ে একটা পর নারীকে আমি দেখি, আমার চোখের জানা হবে। কিসের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? যদি আমি হাত দিয়ে তাকে ধরি, আমার হাতের জানা হবে। আর আমি চোখ দিয়ে যতক্ষণ জানা করছি, এই চোখ দিয়ে কি আমি রসুলকে দেখতে পারবো? আরে তুমি তোমার রসুলের সামনে কেমনে মুখ দেখাইবা? যুবক, এখনো সময় আছে। বিয়ে ছাড়া কোনো সম্পর্ক হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি তুমি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে পারো, দেখবা আল্লাহ রাবিয়া বসরির মতো একজন নেককার মহিলা তোমার কপালে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর যদি তুমি নিজে আল্লাহর উপরে ভরসা বাদ দিয়া যদি নিজে সিলেক্ট করতে যাও, নিজে যদি পছন্দ করতে যাও, দেখবা তোনে বেশিরভাগ সংসারের মধ্যে শান্তি নাই। কথা বলেন ঠিক না বেঠিক?